চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তানার মুরিদ তানা শাকরির স্বপ্ন দেখছেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছেন, আয় আমাদের ইমাম ইমাম শাফি রহমাহুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার কোন আমলটি বেশি পছন্দ করেছেন আর কোন আমলটির ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নাজাত দিয়ে দিয়েছেন? একটু বলুন না, আপনার কোন আমলটি আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেছেন আর কোন আমলের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিয়েছেন? ওই সময় চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার মুরিদ বাবা, আমি আমার নবীর উপরে কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করতাম, মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করতাম। এই দরুদের আমলটিকে আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন আর আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দরুদের ওসিলায় আমি ইমাম শাফি আমাকে নাজাত দিয়ে দিয়েছে। দরুদ শরীফ নাজাতের জরিয়া। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবেন। নুজহাতুল মাজালিস কিতাব খুলুন, পেয়ে যাবেন। একজন ব্যক্তি জালিম বাদশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নামাজ রোজা ইবাদত বندگی করলে, আল্লাহ আল্লাহ বেশি করলে তার উপরে জুলুম করত জালিম বাদশা। রেহাই পাওয়ার জন্য জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে চলে গিয়ে গাছের তলায় বসে, নুজহাতুল মাজালিস খুলুন, পেয়ে যাবেন। গাছের তলায় বসে দরুদ শরীফ পাঠ করছেন। 1000 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আয় আল্লাহ, ওই জালিম বাদশার হাত থেকে তুমি দেশবাসীকে নাজাত দাও। আল্লাহ ওই জালিম বাদশার হাত থেকে আমাকে রেহাই দাও, আমাদের রেহাই দাও। এরা বড় জুলুম করে, আল্লাহর আবেদ বান্দাদের সাথে বড় জুলুম করে। 1000 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। দোয়া চাওয়ার কারণেতে এমন সময় আসমান থেকে আওয়াজ আসতে থাকে, ওরে আল্লাহর বান্দা, 1000 বার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছে বলে, জালিম বাদশার হাত থেকে নাজাত পাওয়ার জন্য দোয়া চেয়েছে বলে আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। আর ওই জালিম বাদশাকে আমার আল্লাহ শেষ করে দিয়েছেন, ও মারা গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, দরুদ শরীফ महत्वपूर्ण ইবাদত, নবীর সাথে সম্পর্ক কায়েম দায়েম করে দরুদ শরীফ। টাইম পাস করার জন্য আলেমরা আশিকে রাসূলুল্লাহ দরুদ পাঠ করান না, তারা দরুদ শরীফ পাঠ করান নবীর নৈকট্য হাসিল করার জন্য। আল কাউলুল বাদী, ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল বাদী খুলুন, পেয়ে যাবে। সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ পাকে এসেছে, এসে দেখছেন একটা ছেলে সব সময় দরুদ পড়ছে, সব সময় কাবা শরীফ তাওয়াফ করছে, দরুদ শরীফ পাঠ করতে করতে সাফা মারওয়া সাই করছে, দরুদ শরীফ পাঠ করতে করতে মিনা মুজদালিফা আরফা সমস্ত জায়গায় দরুদ শরীফ পাঠ করতে থাকে, কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করতে থাকে, সদা সর্বদা দরুদ পাঠ করতে থাকে। ছেলেটির কাছে গিয়ে বলছেন সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা, আবি ইলমিন তাকুলু হাযা, ও ছেলে, তুমি যে প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করো, কোন দলিলের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে তুমি এইভাবে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো? কোন দলিল রয়েছে যে তুমি প্রতিটা কদমে কদমে সাফা মারওয়া সাই করছো, তাওয়াফ করছো, দরুদ শরীফ পাঠ করতে করতে? ছেলেটি বলেছিল, মান আনতা, আপনি কে? সুফিয়ান সাওরী বলেন, কুলতু আনা সুফিয়ান আস-সাওরী। সুফিয়ান সাওরী বলেন, আমি হলাম সুফিয়ান সাওরী।
ছেলেটি বলল, আল ইরাকি, যার ইরাকে বাড়ি, মস্ত বড় ইমাম। তো সুফিয়ান সাউরি বলে, বাবা বলো না, তুমি প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফ পাঠ করো কেন? কিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে? ওই সময় ছেলেটি বলেছিল, এই জগৎ বিখ্যাত ইমাম সুফিয়ান সৌরি, আমি আমার আম্মা জানকে নিয়ে গতবারে হজে এসেছিলাম। আমি আমার আম্মা জানকে সাথে নিয়ে সাফা মারওয়া সাই করেছি, মিনায় গেছি, মুজদালিফায় গিয়েছি, আরাফায় গিয়েছি, হজের রুকুন আরকান শুরুত গুলো আদায় দিয়েছি, হজের ফরজিয়াত ওয়াজিবিয়াত গুলো আদায় দিয়েছি। আমার মাকে নিয়ে আমি সমস্ত কিছু করেছি। আমার আম্মা জানকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করছিলাম। এমন সময় আমার আম্মা জান বললেন, ও বাবা ছেলে, আমার মনের বড় কামনা বাসনা, আমার মনের বড় ইচ্ছা, আমি একটু কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা, আমার মনের বড় ইচ্ছা কাবা ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করবো, আমাকে একটু নিয়ে যাবে? তখন এত ভিড় হতো না, কাবা শরীফে তখন ঢুকতে দিত, যার তৌফিক হতো সে কাবা শরীফের মধ্যে যেতে পারত। এখন যাওয়ার উপায় নাই, দরওয়াজা বন্ধ। হাজরে আসওয়াদে সবাই চুমা দিতে পারে, কথা বলে, সবাই দেয় ইশারায়, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠোঁট দিয়ে সবাই চুমা দিতে পারে, কথা বলে, পারে না। কিন্তু আল্লাহ যাদের তৌফিক দেন তারা চুমা দিতে পারে। আর তৌফিক আল্লাহ কাদের বেশি দেন জানেন? যারা নবীর দিওয়ানা হয়, নবীর ইশকে ফানা যারা হয়, আল্লাহর ইশকে যারা ফানা হয়, আল্লাহ তাদেরই তৌফিক দেন, তারা ডাইরেক্ট গিয়ে হাজরে আসওয়াদে চুমা দেয়, ঠোঁট লাগিয়ে। আপনার আমারও শখ যায়, যারা হজে গিয়েছেন, চেষ্টা করেছেন, অনেকে চুমা দিয়েছেন। কেন চুমা দেন হাজরে আসওয়াদে বলেন? কিছু একটা কারণ আছে, যেটা জানেন সেটা বলেন না চাচাজিরা, বলে কেন চুমা দেন? গোনা টানে, তাই তো? গোনা টানে, তাই তো? এখন গোনা টানে কি টানে না আমি জানি না, আমি শুনেছি, আমার নজরে পড়েনি। এখন যদি কোনো হিন্দু ভাই আপনাকে প্রশ্ন করে যে তোমরা বলো, আমাদের বুতগুলি, ইশারাই বলছি বুঝতে পারবেন, লাত, উজ্জা, হুবুল, মানাত, 313টা বুত কাবা ঘরের মধ্যে ছিল কি ছিল না? কথা বলে, ছিল। তো ভাই আমার, বুতের কোনো পাওয়ার নেই, লাত, উজ্জা, হুবুল, মানাতের কোনো পাওয়ার নেই, মূর্তির কোনো পাওয়ার নেই, পুতলার কোনো পাওয়ার নেই। আমরা বলি যারা মূর্তি পূজা করে তাদের আমরা বলি এই মূর্তিগুলোর কোনো পাওয়ার নেই, ক্ষমতা নেই, পাওয়ার আমার এক আল্লাহর আছে। কিন্তু তাদের বিশ্বাস বিশ্বকর্মা কি সামলাবে? লোহা লক্কর ঘর, মানে গাড়ি, লোহার জিনিস নাকি রক্ষা করে বিশ্বকর্মা। ওদের ধর্মগ্রন্থে রয়েছে হিন্দু ভাইদের এক আল্লাহ, কিন্তু তারা ডিপার্টমেন্ট ভাগ করেছে। সরস্বতী ঘর সামলাবে, লক্ষ্মী ঘর সামলাবে, বিশ্বকর্মা কি করবে? লোহা লক্কর, রুজিতে বরকত দেবে। তো আপনি যখন বলছেন যে মূর্তি, পুতলা, বুতের কোনো পাওয়ার নেই, পাওয়ার আমার আল্লাহ রয়েছে, এক আল্লাহ, আল্লাহর কোনো আওলাদ নেই, আল্লাহর বরাবর কেউ নেই। এখন সে যদি ঘুরিয়ে প্রশ্ন করে, ও আমাদের বিশ্বাসের বেলায় তোমরা বাধা দিচ্ছ, নিষেধ করছো, আর তোমরা যে পাথরে চুমা দাও, তোমাদের পাথর হাজিরে আসওয়াদ গোনা টানছে, তো আমাদের পুতলার কেন পাওয়ার নেই? আমাদের পুতলারও পাওয়ার আছে, আমাদের পাওয়ার এটা, আমাদের এটা বিশ্বাস। বলতে পারে কি পারে না? কথা বলে, পারে। তাহলে কেন চুমা দেব? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ যখন শুরু করতে হয় বোসা দিয়ে, হাজির আসওয়াদে বোসা দিয়ে শুরু করতে হয়, কি ভাই ঠিক না? বল, রুকনে ইয়ামানি পার করার পর একটা কোণা, সেই কোণে দূরে কি আছে? নীল বাতি রয়েছে, সবুজ বাতি, তার টানাটানি হাজির আসওয়াদ। তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
ওই হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওরে হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা দেব না, দেব না, আমি তোমাকে চুমা দেব না। ইন্নাকা হাজারুন, তুমি হলে একটা পাথর, বেজান পাথর। লা তানফাউ ওয়া লা তাদুররু, তুমি আমার কোনো উপকার করতে পারবে না, আমার কোনো অপকারও করতে পারবে না। তুমি আমার কোনো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারো, তুমি একটা পাথর, বেজান। আমি ওমর তোমাকে চুমা দেব। যুক্তিবাদী মানুষ ওমর ফারুক, জলিল কাদর নবীর সাহাবা, পাথরকে চুমা দেবেন? এটা হতে পারে না। আমি তোমাকে চুমা দেব না, তুমি একটা পাথর, তুমি আমার কোনো উপকারও করতে পারবে না। অন্য রিওয়ায়াতে এসেছে মা তানফাউ ওয়া লা তাদুররু, তুমি আমার কোনো নাফা করতে পারবে না, উপকার করতে পারবে না, অপকারও করতে পারবে না, আমি তোমাকে চুমা দেব না। তবে হ্যাঁ, আমি ওমর তোমাকে চুমা দেব, বারবার চুমা দেব, শত শতবার চুমা দেব। কারণ আমি দেখেছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছেন, আমার রাসূল পাকের লাভ মোবারক তোমার সাথে স্পর্শ হয়েছে, আমার নবী চুমা দিয়েছেন বলে আমি তোমাকে চুমা দেব। আমি ওমর কেন ওমরের ঘাড় তোমাকে চুমা দেবে? কেন আল্লাহ রাসূলকে আমি দেখেছি তোমাকে চুমা দিয়েছে। আর একটু জোরে, আমার হাবিবের ঠোঁট মোবারকের স্পর্শ তোমার সাথে হয়েছে, তাই আমি ওমর, আমার চাইতে তোমার মর্তবা আল্লাহ বালান করে দিয়েছেন। কেন? আমার রাসূল পাকের ঠোঁটের স্পর্শ তোমার সাথে হয়েছে, তাই তোমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতি হবে, যতজনই হজে যাবে, তোমাকে চুমা দেওয়ার জন্য দিওয়ানা থাকবে। বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট চুমা দেওয়ার জন্য তারা হুড়োহুড়ি করবে। গুনাহ টানে কি টানে না, ভাড় মেয়ে যায়। নবীর দিওয়ানারা কেন ঠোঁট দিয়ে চুমা দিতে চায়? এই জন্যই চুমা দিতে চায় যে আমার রাসূল পাকের ঠোঁট মোবারকের স্পর্শ ওই পাথরে হয়েছে। তার জন্য তাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস যে ওখানে চুমা দিলে আমার রাসূল পাকের ঠোঁটে চুমা দেওয়া হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর ওই পাথরে আমার রাসূল পাকের ঠোঁটের স্পর্শ হয়েছে বলে ওতে ওই পাথরে চুমা দিলে যদি আমাদের ঠোঁটের স্পর্শটা ওই পাথরের সাথে হয় যেখানে আমার রাসূল পাকের ঠোঁটের স্পর্শ হয়েছে, আমাদের জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমার নবী চুমা দিয়েছেন, তাই আমরা চুমা দেব। কি ভাই, ঠিক না বেঠিক কথা বলে? তবে চুমা দিতে গিয়ে যেন বিয়াদবি না হয়ে যায়। আদ-দীনু কুল্লুহু আদাব, শরীয়তটা পুরোপুরি আদাব। বিয়াদবি করলে সব শেষ। নবী রওজা মুবারকে গিয়ে বিয়াদবি করা যাবে? কাবা শরীফে গিয়ে বিয়াদবি করা যাবে? করা যাবে না। আফগানিস্তানের আল্লাহর ওলি তার বাচ্চা ছেলের হাতটা ধরে হারাম শরীফে পা রেখেছেন। রাখা মাত্র আফগানিস্তানের আল্লাহর ওলির বাচ্চা ছেলেটি খুশি হয়ে গিয়ে, আনন্দিত হয়ে গিয়ে হারাম শরীফে পা রাখা মাত্রই, ওই মাথা পে পা রাখা মাত্রই ওই বাচ্চা ছেলেটি আনন্দিত হয়ে গিয়ে, খুশি হয়ে গিয়ে চিৎকার করে আব্বা জানকে বলতে থাকে, আব্বা জান, ও আমার আব্বা জান, খোদার ঘর কি এত বড় হয়? আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? সাত তবক জমিনের নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবা, কাবাই দেখতে পাচ্ছি। আব্বাজান, খোদার ঘর কি এত বড় হয়? পরের দিন আবারও আফগানিস্তানের আল্লাহর হাতটা ধরে আল্লাহর মাথাপের মধ্যে ঢুকেছেন। ঢোকা মাত্রই আফগানিস্তানের আল্লাহর ওলি মুখটা কাঁচু মাচু করে, ছেলেটি মুখটা কাঁচু মাচু করে বলে, আব্বাজান, আব্বাজান, ও আমার আব্বাজান,
খোদার ঘর কি এত ছোট হয়? কালকে অনেক বড় দেখেছিলাম, আজকে এত কেন ছোট হয়ে গেল? আব্বাজান, খোদার ঘর কি এত ছোট হয়? বুঝতে পেরেছেন কোন বিয়াদবি হয়েছে আমার ছেলের দ্বারা। 6-7 বছরের ছেলে, 6-7 বছরের ছেলেকে জিজ্ঞাসা করছেন আল্লাহর ওলি, এই ছেলে বলো, তুমি এই হারাম শরীফের জমিনে, মক্কার জমিনে কোন বিয়াদবি করেছো? সত্যি করে বলো। ছেলে বলে, আব্বাজান, কালকে যখন আপনি খেজুরের দোকান থেকে খেজুর কিনছিলে, আমি খেজুরের দোকানদারের চোখের আড়ালে খেজুরের দোকানদারের খেজুরের টুকরি থেকে একটা না বলে খেজুর তুলে খেয়ে নিয়েছিলাম। আল্লাহ ওই ছেলেটার হাত ধরে দোকানদারের কাছে গেছে, দোকানদার ভাই, আমার ছেলেটি কালকে যখন আমি আপনার দোকান থেকে খেজুর কিনছিলাম, আমার ছেলেটি আপনাকে না বলে আপনার চোখের আড়ালে আপনার খেজুরের টুকরি থেকে একটা খেজুর তুলে খেয়ে নিয়েছে। কত দাম দিতে হবে একটা খেজুরের বলো? দোকানদার বলে, বাচ্চা ছেলে একটা খেজুর খেয়েছে, তার জন্য আবার দাম দিতে হবে? বলছেন না, বলেন কত দাম দিতে হবে, না হলে বলুন আপনি মাফ করে দিয়েছেন। দোকানদার বলে, বাচ্চা ছেলে খেয়েছে, আমি মনেই রাখিনি, ঠিক আছে আমাকে দাম দিতে হবে না, আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। পরের দিন আবার আফগানিস্তানের আল্লাহর ওলি তার বাচ্চা ছেলের হাত ধরে আবার হারাম শরীফে পা রেখেছেন। রাখা মাত্র আফগানিস্তানের আল্লাহর ওলির ছেলেটি খুশি হয়ে গিয়ে আনন্দিত হয়ে গিয়ে আব্বাজানকে বলতে থাকে, আব্বাজান, ও আমার আব্বাজান, আল্লাহর খানা কাবা কি এত বড় হয়? খোদার ঘর কি এত বড় হয়? কালকে ছোট হয়ে গিয়েছিল, আজকে আবারও বড় হয়ে গিয়েছে। সপ্তভুক জমিনে নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কাবা, কাবাই দেখতে পাচ্ছি। আরেকটু জোরে। তাহলে বিয়াদবি করলে ক্ষতি আছে। আমার ভাইজানেরা, আল কাউলুল বাদী খুলুন পেয়ে যাবেন। ছেলেটির মা, ছেলেটি ঘটনা শোনাচ্ছেন কেন দুরূদ শরীফ পাঠ করেন সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা। মা বললেন, মাকে নিয়ে সাফা মারওয়া সাই করেছি। ছেলেটি বলল, মিনা গেছি, মুজদালিফায় গেছি, তাওয়াফ করেছি। তো মা আবদার করলেন যে বাবা, আমি আল্লাহর খানা কাবার মধ্যে বসে একটু ইবাদত করব, আমাকে নিয়ে যাবে? আমার ভাইজানেরা, কাবা শরীফে গিয়ে খানা কাবা দেখে যদি কেউ দোয়া চায়, আল্লাহ কবুল করেন কি করেন না? জোরে বলুন, করেন। তালবিয়া পড়তে পড়তে আপনি যাচ্ছেন, আল্লাহ যেন আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত নসিব করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। যারা চান দিদার, তারা জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনি আস্তে আস্তে তালবিয়া পড়তে পড়তে যাবেন, তারপরে আপনি লিফট করে নামবেন, ওই সিঁড়ি মানে ইলেকট্রিক সিঁড়ি করে আপনি নিচে নামবেন, চোখটা মানে মাথাটা নত করে যাবেন, কাবা শরীফ দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি মানে ইউটিউবে দেখেছেন, আপনি লাইভ মদিনা চ্যানেলে, মদিনা শরীফ, মক্কা শরীফ, মক্কা শরীফ চ্যানেলে দেখেছেন, লাইভ মক্কা, লাইভ মদিনা, আল্লাহর খানা কাবা দেখেছেন, ছবিতে দেখেছেন, ভিডিওর মধ্যে দেখেছেন। তো আপনি যদি সচক্ষে একবার দেখেন, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আপনি অবাক হয়ে যাবেন, সত্যি আল্লাহর খানা কাবা কি এত সুন্দর হয়? আপনি তাকাতে পারবেন না, সবসময় একটা নূরের, সবসময় একটা নূর জাহির হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাওয়াফ করতে করতে কাবা শরীফ দেখতে নেই মাকরুহ, কিন্তু আপনি থাকতে পারবেন না। তাও আপনাকে এক মনোযোগ দিয়ে আপনাকে তাওয়াফ করতে হবে। আপনি তাওয়াফ শেষে আপনি কাবা শরীফ জান ভরে দেখবেন, আগে দেখবেন। তাওয়াফ করতে করতে দেখার নিয়ম না, কিন্তু আপনি থাকতেই পারবেন না, আপনার নজর ঠিক আল্লাহর খানা কাবার দিকেই পড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, এত সুন্দর আল্লাহর খানা কাবা, খানা কাবা দেখে আপনি প্রথমে যে দোয়াটা চাইবেন, আমার রাসূল বলছেন সেই দোয়া আমার আল্লাহ ফেরত দেবেন না, আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। তো কাবা শরীফে দাঁড়িয়ে ছেলে এবার দোয়া চাইছে, কাবা শরীফ দেখতে দেখতে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আল্লাহ আমাকে তৌফিক দিন,
আমাকে আমার মাকে তৌফিক দিন, আমার মায়ের কিসমত চমকে দিন, আমার মুকদ্দারে জাগিয়ে দিন। আমার আম্মা জানের মনের কামনা বাসনা মনের ইচ্ছা তোমার ঘরের মধ্যে বসে, কাবা ঘরের মধ্যে বসে ইবাদত করতে চান, নামাজ পড়তে চান। আল্লাহ আমাকে তৌফিক দিন, আমার আম্মা জানকে তৌফিক দিন, আমি যেন আমার আম্মা জানকে আপনার খানা কাবার মধ্যে নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দিলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। যেই মাকে নিয়ে কাবা শরীফের মধ্যে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে মায়ের চেহারাটা কালো হয়ে, চেহারাটা কালো হয়ে গেছে, গোটা শরীর মুতাভাররাম হয়ে গেছে, গোটা শরীর মুতাগায়্যির হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কালো হয়ে গেছে, এমনকি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, মারা যাবে এইরকম অবস্থা, দমের কষ্ট হচ্ছে। ছেলেটা ভয় পেয়ে গেছে, আল্লাহকে বলছে, আয় আল্লাহ কি হলো, এখন এই অবস্থা আমি আমার মাকে নিয়ে বাহিরে বার হব কি করে? অনেকে বলা কওয়া করতে পারে মেয়েটি বড় পাপী, মহিলাটি বড় পাপী, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন চাননি কাবা ঘরের মধ্যে আল্লাহর ঘরে বসে আল্লাহর ইবাদত করুক, আল্লাহ চাননি, তার জন্য এই দুর্দশা হয়েছে। সেটা কাঁদছে, আল্লাহ কি হলো, ঝরঝর করে সেটা কাঁদতে থাকেন আর মাফি চাইতে থাকেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আল্লাহ আমার মায়ের দ্বারা যদি কোনো বিয়াদবি হয়ে থাকে এই হারাম শরীফে, হুদুদে হারামের মধ্যে, মাতাফের মধ্যে, আমার আম্মা জানের দ্বারা যদি কোনো বিয়াদবি হয়ে গিয়ে থাকে, আল্লাহ আমার আম্মা জানকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ আমার মাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, যদি কোনো বিয়াদবি হয়। ঝরঝর করে কাঁদছে। এমন সময় দেখতে পান একজন নুরানি চেহারাওয়ালা মানুষ, এত নূর এত নূর, টুক 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 করে হেঁটে হেঁটে এসে কাবা শরীফের মধ্যে দাখিল হলেন। আর ওই ব্যক্তির চেহারা নূরেতে আলোতে ওই কাবা ঘরটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, এত নূর। লোকটি আমার দিকে তাকালেন, আমার কান্না দেখলেন, আমার মায়ের দুর্দশা দেখলেন, চেহারার দিকে তাকানো যায় না, এত নূর। ওই নূরানি চেহারাওয়ালা মানুষটি আমার আম্মা জানের চেহারার দিকে হাতটা লম্বা করে বললেন ফাবিয়াদ্দা, বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো চেহারাটা সাদা হয়ে গেল। আমার আম্মা জানের শরীরের দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা, বলার সাথে সাথে আমার আম্মা জানের সিয়া শরীরটা, কালো শরীরটা সাদা হয়ে গেল। আমার আম্মা জান সুস্থ হয়ে গেলে। আরেকটু জোরে বলবেন না? আমার ভাই জানেরা, মা সুস্থ হয়ে গেছে, সেটা বড় খুশি। ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি আস্তে আস্তে কাবা শরীফ থেকে বার হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ছেলেটি গিয়ে ওই নুরানি চেহারাওয়ালা মানুষটির সামনে দাঁড়িয়ে গেছে, হাতটা জোর করে, আয় আল্লাহ নুরানি চেহারাওয়ালা বান্দা, मन अंतल्लज़ी फर्रजता अन्नी, जिसने मेरा गम को दूर किया, जिसने मेरा परेशानी को दूर किया, যিনি আমার মাকে সুস্থ করলেন আল্লাহর হুকুমে। আপনার নাম, আপনার পরিচয় আমাকে একটু জানাবেন না? আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, যিনি আমার এত উপকার করলেন? ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিলেন, ও ছেলে তুমি কি আমাকে চিনতে পারো না, তুমি কি আমাকে চেনো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর, তোমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে সাল্লাল্লাহু। আমি বললাম তোমার নবী গো, চেনো না আমাকে? সেটা ঝরঝর করে কাঁদছেন, হুজুর একটু বলেন না আমার মায়ের এইরকম অবস্থা কেন হলো, কি কারণে?
আমার নবী এই সময় বলেছিলেন, বাবা তোমার মা যে বড় গুনাহগার, তুমি জানো না, তুমি ছেলে, এমন কোন পাপ নেই, গুনাহ নেই যে তোমার মা করেনি, বড় পাপী, বড় গুনাহগার। আল্লাহ চাননি তার মুতাবাররাক ঘরে, তার পবিত্র ঘরে তোমার মা ঢুকে ইবাদত করুক, আল্লাহ চাননি। আল্লাহর আযাব এসে গিয়েছিল তোমার মায়ের উপরে। আল্লাহ তোমার মাকে পাকড়াও করে নিয়েছেন গুনার কারণে। কিন্তু তোমার আম্মা যেন একটা খুব ভালো আমল ছিল, একটা খুব নেক আমল ছিল, ওই নেক আমলের বদলা আজকে আমি নবী দিয়ে দিলাম। নেক আমল কি ছিল আমার মায়ের? এত গুনাহগার আমার মা, আল্লাহ চাননি কাবা ঘরে বসে ইবাদত করুন? না, আল্লাহ চাননি। আল্লাহর আযাব এসে গিয়েছিল তোমার মায়ের উপরে। আল্লাহর গ্রিফতের মধ্যে, পাকড়াওর মধ্যে তোমার মা চলে এসেছিল। তবে তোমার মায়ের একটা ভালো আমল ছিল, সেই আমলের বদলাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখন দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর সেই নেক আমল কোনটি একটু বলুন না আমার মায়ের? তোমার আম্মা জানে গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপী, পাপিষ্ঠ বটে, কিন্তু তোমার আম্মা জান একটা খুব ভালো নেক আমল ছিল। তোমার আম্মা জান প্রতিটা কদমে কদমে, চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করেতেন। আর তোমার আম্মা জানের দরুদের ওসিলায় আমার প্রতি দরুদ পাঠ করতেন। আমি নবী খুশি হয়ে গিয়ে তোমার আম্মা জানের দরুদ পাঠ করে আদাটা আমি নবী, আমাকে বড় ভালো লেগে গিয়েছে, বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। আল্লাহর আযাব যখন তোমার মায়ের উপরে জারি হয়ে গিয়েছিল, আমি নবী কি করলাম? ওই দরুদের বদলাটা তোমার আম্মা জানকে দিয়ে আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহরই হুকুমে তোমার আম্মা জানকে আমি নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোরে, আল্লাহর আযাব থেকে নাজাত দিলাম। তোমার আম্মা জান প্রতিটা কদমে কদমে দরুদ পাঠ করতেন, দরুদের বদলা আমি দিলাম। ছেলেটি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে আর দেখা হবে কিনা জানি না হুজুর, তো আমাকে একটা নসিহত করুন, কোন একটা আমলের কথা বলুন যে আমলটি আমি সদা সর্বদা করব। আমার নবী বললেন, বাবা তুমি প্রতিটা কদমে কদমে, চলতে ফিরতে, উঠতে বসতে, প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। ও সুফিয়ান সাউরি, তাই আমি কি করি? আমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। যারা হজে যাবেন নিয়াত করেছেন, যারা উমরায় যাবেন নিয়াত করেছেন, যে ট্রাভেলসের আন্ডারে যাবেন উমরায়, দেখবেন আপনাকে আমাকে একটা করে বই দেবে। যারা নিয়াত করবে, যারা যাবে ট্রাভেলসের আন্ডারে, ওতে হজে রুকুন, আরকান, শারত, শুরুত, কোথায় যেতে হবে, কোথায় কি নফল নামাজ পড়তে হবে, কি দোয়া পড়তে হবে, তাওয়াফের দোয়া কি, সাফা মারওয়া সাঈদ দোয়া কি, সব লেখা আছে না? কিন্তু অত দোয়া যদি আপনি মুখস্থ করতে যান, ওই মুখস্থ হবে না, আর আপনার জীবনে উমরাও হবে না। বুঝতে পারছেন? কোন দোয়া যদি না জানেন, ওলামারা লিখছেন, যদি আপনি দরুদ শরীফ পাঠ করতে পারেন, যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করতে করতে উমরার সমস্ত কিছু ফরজিয়াত ওয়াজিবিয়াত যদি আদায় দেন, হজের ফরজিয়াত ওয়াজিবিয়াত যদি আদায় দেন, আল্লাহ আপনার আমার উমরাকে, হজকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ महत्वपूर्ण ইবাদত, এটা মাথায় রাখবেন আমার ভাই জানেরা। নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে, রোজা কবুল হতেও পারে, আপনার আমার নাও হতে পারে, কিন্তু দরুদ এমনই আমল, যখনই আপনি পাঠ করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পায়খানায় বসে যদি দরুদ শরীফ পাঠ করেন, বেয়াদবি হবে, কিন্তু কবুল হবেই হবে। তাই হৃদয় নিগানো প্রেম ভালোবাসা দিয়ে অন্তরে অন্তরে স্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে। आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे बागे जन्नत ज़मीं
पर उतारे गए। अल्लाहुम्मा आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए। महके उठा जहां आ गया बागे बागे जन्नत ज़मीं पर उतारे गए। अल्लाहुम्मा महकी हवा है बिखरने लगी, महकी हवा है बिखरने लगी। जुल्फे महबूब शायद संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी। खूब बनते मुकद्दर हमारे गए। हो गई हुस्ने खालिक की जलवागरी, हो गई हुस्ने खालिक की जलवागरी। नूर से गोद है आमिना की भरी, नूर से गोद है आमिना की भरी। जिसके घर की सलामी को आदब से, जिसके घर की सलामी को आदब से। काबतुल्लाह के झुकते मीनारे गए। अल्लाहुम्मा आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम। गीते शाहे मदीना के गाएंगे हम, गीते शाहे मदीना के गाएंगे हम। जिनके आमद पे हर एक गुनाहगार को, जिनके आमद पे हर एक गुनाहगार को मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाह जोरे जोरे लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा। बहरे उम्मत का सजदे में सर झुक गया, उनके सजदे की अज़मत का क्या कहना, उनके सजदे की अज़मत का क्या कहना। आसियों के गुनाह धुल सारे गए। आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए। महके उठा जहां आ गया बागे जन्नत ज़मीं पर उतारे गए। बलगल उला हसनत जमीओ। ভূমিকায় সময় নষ্ট করতে চাই না, কিছু আলোচনা রেখে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আপনারা যারা আমার ওয়াজ শুনেছেন তারা জানেন আমি যতটুকু আলোচনা করি, যতটুকু আল্লাহ তৌফিক দেন বিভিন্ন আন্দাজে বিভিন্ন ঢঙে, আমার রাসূলের জিকির, রাসূলের আলোচনা, আহলে বাইতদের জিকির, আমার রাসূলের আসহাবে কিরামদের জিকির বেশি বেশি করে থাকি।
আর আমলের ওয়াজের চাইতে বেশি আমি ইমানের ওয়াজ বেশি করি। কেন? আমলে যদি আপনার কমি থাকে আপনি নাজাত পেয়ে যেতে পারেন, নাজাত পেয়ে যাবেন যদি ইমানটা ঠিক থাকে। আর ইমানের মধ্যে যদি গড়বাড়ি থাকে, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই আপনি তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনার নাজাত হবে না। কথা বুঝতে পেরেছেন? বুখারী শরীফের হাদিস, আমার রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? সাহাবাদের বিশ্বাস দেখুন, ইয়াকিন দেখুন, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া যদি কেউ কিয়ামতের খবর বলতে পারে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পারেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো বলছেন, হুজুর কিয়ামত কবে হবে? আমার নবী তো বলতে পারতেন, আমি কি করে জানবো কিয়ামত কবে হবে? আমি তো জানি না, আমায় কেন জিজ্ঞাসা করছো? আল্লাহ জানেন। বলেছেন? বলেন। আল্লাহ নবী বলেন, ক্বালা মা আদাত্তা লাহা, ও ছেলে কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? আমি তোমাকে জিজ্ঞাসা করি, কি এমন ইবাদত বান্দেগি করেছো, কি এমন নামাজ রোজা তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা করেছো, কি এমন আমল করেছো যে কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? কি এমন ইবাদত বান্দেগি যে কিয়ামত কবে হবে তুমি জানতে চাইছো? ছেলেটি ওই সময়ই বলেছিলেন, ক্বালা মা আদাত্তু মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজে কমি রয়েছে, আমার রোজায় কমি রয়েছে, আমার দান খায়রাতে কমি রয়েছে, আমার নামাজে কমি রয়েছে, ইবাদত বান্দেগি আমলে কমি রয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে বড় ভালোবাসি, আপনাকে বড় ভালোবাসি। ওয়ালাকিন্নী আহাব্বুল্লাহু ওয়া রাসূলুহু, হুজুর আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি, আমার নামাজে কমি আছে, রোজায় কমি আছে, দান খায়রাতে কমি আছে, কিন্তু ভালোবাসায় আপনার মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে আমার কলিজাটা ভরপুর রয়েছে। বেতাহাশা আপনাকে ভালোবাসি, বেহাদ আমি আল্লাহকে ভালোবাসি। আমার নবী এই সময় বলেছেন, আমার সাহাবা, তোমার নামাজি কমি রয়েছে, তোমার রোজায় কমি রয়েছে, তোমার ইবাদত বান্দেগিতে কমি রয়েছে, তোমার দান খায়রাতে কমি রয়েছে, কিন্তু আমাকে তুমি বড় ভালোবাসো, আমার আল্লাহকে বড় ভালোবাসো বলে আমি নবী বলে দিলাম, জান্নাতে তুমি আমার পাশাপাশি থাকবে। তুমি আমার সাথে, আমাকে ভালোবাসো, যে যাকে ভালোবাসে তার সাথে থাকে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার, ইমান মাদারে নাজাত হ্যায়, আমল মাদারে নাজাত नहीं है। আপনার যদি ইমান মজবুত থাকে আপনি নাজাত পাবেনই পাবেন। যদি আপনার ইমান মজবুত থাকে, আমলে কমি থাকলেও, কিন্তু আপনার আমল রয়েছে কিন্তু ইমানের মধ্যে গড়বাড়ি রয়েছে, আপনি জান্নাতে যেতে পারবেন, নাজাত পাবেন? কথা বলে পাবেন না। আমার ভাই জানেন, আমাদের সন্তানদের আমরা শিক্ষা দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। মুসলমানের ঘরের ছেলে আপনি, আমি মুসলমান, আব্দুর রহমান আব্দুল সাত্তারের ঘরের ছেলে মুসলমান, হাফেজ সাহেবের ছেলে মুসলমান, মাওলানা সাহেবের ছেলে মুসলমান, পীর সাহেবের ছেলে মুসলমান, পীরজাদার ছেলে মুসলমান, মুচির ছেলে মুসলমান, মেসরের ছেলে মুসলমান, ব্যবসায়ীর ছেলে মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। কি ভাই ঠিক না ভুল? কোন পরীক্ষার সম্মুখীন আপনাকে আমাকে হতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টির পিছনে আমার আল্লাহর মাকসাদ, উদ্দেশ্য আছে না নেই? কথা বলে। জমিন আসমান, চন্দ্র সূর্য নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত বনবনানী কুল কায়নাত, হাজার সাজার নাবাতাত জামাদাত হায়ানাত, গরু ছাগল মহিষ জীবজন্তু
সব যে আল্লাহ পয়দা করেছেন মাকসাদ আছে। আল্লাহ ধূপকে পয়দা করেছে, রৌদ্র, সূর্য, সূর্য ধূপ দেয়, তাপেশ দেয়। সূর্য আল্লাহ পয়দা করেছে, সূর্য থেকে আমরা ভিটামিন D3 পাই কি পাই না? সূর্যের আলো যদি জমিনে না পড়ে ফসল ফলবে? কথা বলে। বৃষ্টির পানি যদি জমিনে না পড়ে ফসল ফলবে? কথা বলে, ফলবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পয়দা করেছেন কিসের জন্য? সারা জীবন আলেম ওলামাদের জুবান থেকে শুনেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, রাহাজানি করার জন্য, গীবত গিল্লা করার জন্য, চুগলখড়ি করার জন্য, পরনিন্দা, পরচর্চা, জুলুম, সিতাম, সুদ, ঘুষ, জুয়া, শরাবখুরি, জেনাকারী, বাদকারী, ব্যভিচার, অন্যায়, অবিচার করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। শরাব পান করার জন্য সৃষ্টি করেন নাই। পণ নেওয়া, পণ দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। শিরক করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত কার হবে? জোরে বলি, আল্লাহর হবে। তো ইবাদত আল্লাহর হবে, তাই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তো আমাদের ছেলেদেরকে আমাদের ঈমানি শিক্ষা দিতে হচ্ছে না, অটোমেটিকই সে কি হলো? মুসলমান হয়ে গেল। তাকে আপনি শিক্ষা দিচ্ছেন। একটা হিন্দুর ঘরে যখন বাচ্চা জন্ম হয়, সদ্যজাত শিশু মুসলমান থাকে, যখন সে সাবালক হলো, তার মধ্যে এবার তার উপরে পরীক্ষা, আল্লাহর পরীক্ষা এসে গেল। তাকে ছানবিন করতে হবে কোন ধর্মটা হক, কোন ধর্মটা হক নয়। তাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে কোন ধর্মটা ঠিক আর কোন ধর্মটা ভুল। তারপরে সে যদি অনুভব করে, অনুধাবন যদি করে যে ইসলাম ধর্ম ঠিক, যদি তাহলে সে মুসলমান হবে। আর মুসলমান হতে গেলেও তাকে প্রতিবন্ধকতার শিকার হতে হবে কি হবে? কথা বলে। মা ত্যায্য পুত্র করবে, বাপ ত্যায্য পুত্র করবে, সমাজ থেকে ত্যায্য করবে, তাই না? কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে সংসার চলবে? যদি বিয়ে শাদী হয়ে থাকে তারও বিপদ। তাহলে তাকে কত আজমাইশের সামনে পড়তে হচ্ছে। কিন্তু আপনাকে আমাকে আজমাইশের সামনে পড়তে হলো না। মুসলমানের ঘরের ছেলে আপনি, আমি মুসলমান হয়ে গেলাম। আপনাকে আমাকে আমাদের মা বাপকে কলেমা পড়ে মুসলমান করাতে হলো না। এমনি শেখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেখানো হচ্ছে। কিন্তু আপনাকে আমাকে যদি নাও শেখায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবু আমাদের কৃষ্টি কালচার, যেহেতু মুসলমানের ঘরের ছেলে আমরা বিভিন্ন ভাবে আমরা জেনে যাচ্ছি আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, কোরআনের উপরে ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নাম ইত্যাদি ইত্যাদি উপরে ঈমান আনতে হবে। কি ভাই, ঠিক না ভাই? ঠিক। তাহলে আলাদা করে আর কলেমা শিক্ষা দিতে হচ্ছে না। এবার আমাদের মা বাপ কি শিক্ষা দিচ্ছে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আমলের শিক্ষা দেন। আল্লাহর ইবাদত করতে হবে, তাই আমলের শিক্ষা দেন। কিন্তু ঈমানি শিক্ষা, ঈমানি কুওয়াতের শিক্ষা তাদের আর দিতে হয় না। নতুন করে কলেমা শরীফ পড়িয়ে মুসলমান করাতে হয় না। কি ভাই, ঠিক না বেঠিক? হয় না। তো আমাদের মা বোনেরা আমাদের পারওয়ারিশ করেন যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তো টোটাল দিনটাকে আমাদের সামনে পরিবেশন করেন না। ইসলাম, আল্লাহ যেমন আপনার কাছে নামাজ চায়, রোজা চায়, আপনার কাছে আল্লাহ যেমন কানায়াত চায়, আপনার কাছে যেমন আল্লাহ যোহর চায়, আল্লাহ আপনার কাছে যেমন নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা চান, আল্লাহ আপনার কাছে যেমন ইবাদতে মালি, ইবাদতে বাদানি চান, হুকুকুন নাস, হুকুকুল্লাহ ঠিক করে বুঝে নিয়ে যেমন আপনি আমরা যেন আমল করি, আল্লাহ এগুলি চান। কিন্তু আল্লাহ আমাদের কাছে চোখের পানিও চান। খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে, একাগ্রতার সাথে, কনসেন্ট্রেশনের সাথে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহর মহব্বতে, খাশিয়াতি ইলাহি, আল্লাহর ডর ভয় অন্তরে পয়দা করতে হবে। আর ইবাদতটা খুলুসিয়াতের সাথে করতে হবে। আল্লাহ আপনার আমার কাছে চান, চোখের পানি ঝরাবে বান্দা, আল্লাহ চান, কেঁদে কেঁদে দোয়া চাইবে, আল্লাহ চান। তো আমরা আমাদের ছেলেদের শিক্ষা দিই আমলের সাথে সাথে। হয়তো বললাম চোখের পানি ফেলতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, এগুলো শেখানো হয়। চোখের পানি ফেলতে হবে, এটা শেখানো হয়। কিন্তু আল্লাহ কখনো কখনো চোখের পানির সাথে সাথে, নামাজ, রোজা, ইবাদত বান্দেগীর সাথে সাথে আল্লাহ কখনো কখনো আপনার আমার কাছে রক্ত চান, আল্লাহ খুন চান, ব্লাড চান।
প্রয়োজনে দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাসূলের মুহাব্বতে রক্ত দিতে হবে, এটাও আল্লাহ চান। কিন্তু এই শিক্ষাটা আমাদের বাপ মা আমাদের দেয়নি। আমাদের জমির মুর্দা হয়ে গেছে। মা বোনেরা কানটা খাড়া করে শুনে, সারা জীবন যদি নবীর মুহাব্বতের ওয়াজ শুনেন, মুহাব্বত পয়দা হবে। ফিতরাতি জিনিস। বাপের অন্তরে যদি আল্লাহ রাসূলের মুহাব্বত থাকে, সদা সর্বদা নবী 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 যদি করে, সন্তানও নবী নবী করবে, সন্তানের অন্তরে নবীর মুহাব্বত পয়দা হবে। আল্লাহর ইশকে যদি মা বাপ ফানা থাকে, ছেলেও ফানা হবে। বেশি আপনি আশা করতে পারে। কথা বুঝতে পেরেছে? बाप যেমন নামাজি হলে বেটাও নামাজি হবে, বেশি আশা করা যায়? মা पर्दा नशीना होती है तो बेटी भी पर्दा नशीना होती है। মা যদি पर्दा नशीना হয়, বেটিও पर्दा नशीना হবে। বাপ যদি নামাজি হয়, ছেলেও নামাজি হবে। দেখেন না, আব্বা নামাজ পড়তে দাঁড়িয়েছেন, বাচ্চা 4-5 বছরের ছেলেটা পাশে দাঁড়িয়ে নকল করে নামাজ পড়ছে, দেখেন না? পড়ে তো নাকি? মা আজান হচ্ছে, মা মাথায় কাপড় দিচ্ছে, দেখবেন বাচ্চা 3-4 বছরের মেয়েটিও মাথায় কাপড় দেবে। তো আপনি যদি আপনার কলিজার মধ্যে, আপনার ভিতে যদি নবী থাকে, আপনার রুহে, আপনার কলবে, তন মন ধনে যদি নবীর ইশকের চিরাগ জ্বলতে থাকে, আল্লাহর ইশকের চিরাগ যদি জ্বলতে থাকে, আপনার ছেলে আশিকে রাসূল হবে, ফিদায়ে রাসূল হবে। হ্যাঁ, কিন্তু আমরা এই রসুলের প্রতি ভালোবাসা, যেটা ঈমানের অঙ্গ, যেটা আলেম ওলামারা ওয়াজ নসিহত করে শোনান, আমরা আমাদের সন্তানের কলিজার মধ্যে আমরা ঢোকাতে পারি না। বাপ মা যদি না ঢোকায়, আলেমদের মুখ থেকে হবে না। ওটা ফিতরাতি জিনিস। বাপ যদি রসুলের ইশকে কাঁদে না, ছেলেও কাঁদবে। কথা বুঝতে পেরেছে? বাপ যদি আল্লাহর মহাব্বতে যদি রোনা জারি করে, বেটাও রোনা জারি করবে। আপনি বেশি আশা করতে পারেন। আজকে আপনি বলুন, আজকে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনে, এই ফিলিস্তিনের ওয়াজ এন্টারটেইনমেন্ট যেন আলেমদের কাছে এবং শ্রোতাদের কাছে এমন ভাবে পরিবেশন করে, ওয়াজে যেন একটা খোরাক পেয়েছে। যুদ্ধ হচ্ছে, তাদের উপর আল্লাহর আজমাইশ, তারা আমাদের জন্য। তাদের কি দরকার ছিল ভাই যুদ্ধ করা? কোনো প্রয়োজন নেই তাদের। তারা যদি মেনে নেয়, ইসরায়েলের যদি অধীনে চলে আসে, ঘর বাড়ির অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, অর্থের অভাব হবে না, সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। ঘর বাড়ি যা ধ্বংস হয়েছে তার ডাবল করে দেবে। কিন্তু মাথাটা নত করে থাকতে হবে। বাইতুল মুকাদ্দাসে যাতে আপনি আমি ভালোভাবে নামাজ পড়তে পারি, নির্বিঘ্নে নামাজ পড়তে পারি, মুসলমানরা যেন বাইতুল মুকাদ্দাসে এসে প্রাণ খুলে নামাজ পড়তে পারে। বাইতুল মুকাদ্দাসের আজমতের জন্য, বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর মুসলমানেরা যাতে স্বাধীনভাবে, মানে উইদাউট টেনশনে নামাজ পড়তে পারে, নির্বিঘ্নে নামাজ পড়তে পারে, তার জন্যই তো এই লড়াই। কি ভাই, ঠিক না বেঠিক? তারা লড়াই করছে কি করে বলুন তো? এতটুকু একটা দেশ টুকরো টুকরো হয়ে গেছে, ইসরায়েল প্রায় সবই দখল করেছে, নিয়েছে। একটুখানি জায়গা একটা মামুলি সংগঠন হামাস, হেজবুল্লাহ, হুতি সাহায্য করছে বটে, কিন্তু জায়গাটা তো খুব ছোট। কথা বলে, তাদের ছেলেরা আজকে যুদ্ধের ময়দানে, তাদের ছেলেদের তাদের মা বাপ শিক্ষা দিচ্ছে, ওরে শুধু নামাজ রোজা করলে হবে না, ঈমানের মূল জিনিস আল্লাহ রাসূলের মুহাব্বত। যেমন আল্লাহ চোখের পানি চান, আল্লাহ যেমন তোমার কাছে নামাজ রোজা চান, ওরে সন্তান, আল্লাহ তোমার কাছে জিহাদও চান, রক্তও চান। এই শিক্ষা তারা দিয়েছে। আমাদের ছেলেদের হাত কেটে গেলে হু হু বাবারে মারে, হাত পড়ে গেছে বাবারে মারে। আর তাদের ছেলেরা আজকে শহীদ হয়ে যাচ্ছে। 11,000 প্লাস, 11,000 বেশি মুসলমান আমাদের ভাই বোন ওই ফিলিস্তিনের মুসলমানেরা শহীদ হচ্ছে। কি ভাই, ঠিক না বেঠিক? তাদের বাপ মারা কি তালিম দিয়েছে? তাদের আমলের তালিম শুধু দেয় নাই, ইমানি তালিম দিয়েছে। ইমানি কুয়াত অন্তরে পয়দা করে দিয়েছে, আল্লাহ রাসূলের চিরাগ অন্তরে জ্বালিয়ে দিয়েছে। আপনি কোনদিন আপনি আপনার আব্বাকে যদি কেউ তলোয়ার চালায়, কল্লাই, আপনি জীবনে মারপিট করেননি। কথা বুঝবেন, ওয়াজ বোঝার জিনিস। আপনি জীবনে মারপিট করেননি, কিন্তু আপনার আব্বার কল্লার সামনে কল্লা রাখা আছে, দুশমনের তলোয়ার তুলে কাটতে যাচ্ছে, আপনার অন্তরে আব্বার ভালোবাসা বেতাহাশা রয়েছে বলে আপনি থাকতে না পেরে আপনি বাধা দিতে গেলেন, আপনারও কল্লাটা চলে যেতে পারে, হাতটা কেটে যেতে পারে, হাতে করে বাধা দিচ্ছে।
আপনার মায়ের উপরে অত্যাচার হচ্ছে, আপনি সহ্য করতে পারছেন না, আপনি রুখে দাঁড়াচ্ছেন। আপনার বাপের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, আপনি রুখে দাঁড়াচ্ছেন। কেন? মহব্বত করেন বলে। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসেন বলে। তো আমরা, আমাদের জমির মুর্দা হয়ে গেছে, নামাজ পড়ি, রোজা রাখি, সবই করি, আমাদের নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে জ্বালা ধরে না, নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরটা নাড়া দেয় না, নবীর দুঃখে আমরা দুঃখিত হতে পারি না, নবীর সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা সাথে নিয়ে চলি, তাদেরকে আমরা লাত মেরে সরিয়ে দিতে পারি না। কথা বুঝতে পারছেন? জমির মুর্দা। কিন্তু বাপকে মারুক দেখি কেউ। বাপ তুললে তোমার সহ্য হয় না, যদি বাপ তুলে গাল দেয়, নিজেকে গাল দিচ্ছে, কোনো অসুবিধা হয়নি। যে বাপ তুলেছে, তুই আমার বাপ তুললি কেন? তার গায়ে জ্বালা ধরছে, বাপকে ভালোবাসো বলে। তাদের কিসের জ্বালা? রাসূলের ইশকের জ্বালা ধরেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের জ্বালা যে তাদের রয়েছে, তারা থাকতে পারছে না। তারা জেনেছে, রাসূল বলেছেন মুমিন মুমিনের ভাই, ইমানি স্বাদ তারা পেয়েছেন। আর একটা মুমিন যাতে নির্বিঘ্নে থাকে, আর একজন যেন শান্তিতে থাকে, পরবর্তী প্রজন্ম যাতে স্বাধীনতার সাথে মাথা না ঝুঁকিয়ে মাথা তুলে থাকতে পারে, তার জন্য তারা লড়াই করছে। কি ভাই ঠিক না? মাথার উপরে প্লেন উঠছে, বাচ্চা ছেলে খেলাধুলা করছে, ইসরায়েলি স্থলবাহিনী লিডার সৈন্য বলছে, ওরে মাথার উপরে প্লেন, পালিয়ে যা, তোদের উপরে বোম্বিং করা হবে, তোদের উপরে মিসাইল মারা হবে, ভয় লাগে না? মাথার উপরে প্লেন উঠছে, তারপরে রাইফেল হাতে নিয়ে বলছে, ওরে ভয় লাগে না? ছেলেটি, বাচ্চা ছেলে সিনা বার করে বলছে, ওরে আমরা ভয় পাই না, মাথার উপরে মিসাইল রয়েছে, বোম রয়েছে, প্লেন রয়েছে, তার উপরে আমার পরওয়ারদিগার রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা আমাদের মারবে, মেরে তোমরা কলুষিত থাকবে, ইতিহাসের পাতায় তোমরা কলঙ্কিত থাকবে, আর আমরা মারা যাওয়ার পরেও ইতিহাসের পাতায় আমাদেরকে স্মরণ করা হবে। তোমরা মরে যে জাহান্নামে যাবে, আমরা মরে যে আল্লাহর জান্নাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? মরতে ভয় পাই না। যে মুমিন হবে, ঈমানি সাহায্য পাবে, সে মরতে ভয় পাবে না, জিহাদের ময়দানকে সে ভয় পাবে না। আমার ভাই জানেরা, তালিমাত ঠিক করে দেওয়া হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? রাসূলের ইশকের চিরাগ জ্বালান, নবীর কথা, নবী কাহিনী, নবী সাহাবারা কেমন নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সেগুলি ছেলেদের শোনান। ইউটিউবে গান বাজনা না চালিয়ে দিয়ে একটু নবী কাহিনী শোনান, সাহাবাদের কাহিনী দেখান। মা কি করছে? এখন তার খেলনা কিনে দিতে হয় না, বাচ্চা কাঁদছে, কার্টুন চালিয়ে দিল। কেন? গজল চালিয়ে দিতে পারত, কোরআন শরীফ চালিয়ে দিতে পারত। কি করলো? কার্টুন চালিয়ে দিল, তারপরে সিরিয়াল চালিয়ে দিল। যে সিরিয়ালটা নিজে দেখে সেটাই চালিয়ে দিল। ও দেখছে, ওর ওসিলায় এনারও দেখা যাচ্ছে, ছেলেটাকে বিগড়াচ্ছে, নিজেও যাচ্ছে। আর ওই ছেলে যখন বড় হয়ে ছেলেকে মানুষ করছে, কোলে ছেলে দুধ পান করছে, পা নাড়াতে নাড়াতে, কোরআন আয়াতের তেলাওয়াত নেই, আল্লাহ রাসূলের কোনো কথা নেই, সিনেমা দেখতে দেখতে, গান বাজনা শুনতে শুনতে ছেলেকে দুধ পান করাচ্ছে, নিজে মিথ্যা কথা বলছে, ছেলেকে ফোন ধরিয়ে বলছে, বল আব্বা ঘরে নেই, বাথরুমে রয়েছে। ছেলে মিথ্যা কথা শিখছে। আর ওই ছেলে বড় হলে নামাজি হবে, আল্লাহ আল্লাহ হবে, নেককার হবে। ও তো গাছে উঠে মুতবেই। আর যখন গাছে উঠে মুতছে, কুরবান শরীফ বলছে, ভাইজান একটা তাবিজ দেন না। গোটা কোরআন শরীফ বুকে ঝুলিয়ে দিল, কাজ হবে না। পরওয়ারিশ ঠিক মতো করতে হবে। আমার ভাই জানেরা, বড় ছেলে শহীদ হয়ে গেছে, কাতরাচ্ছে, ছটফট করছে, চোখ বার হয়ে গেছে, জুবান বেরিয়ে গেছে, হাত বুড়ো হয়ে গেছে, কল্লা উড়ে গেছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত, রক্ত ফিনকিরি দিয়ে বার হচ্ছে। বড় ছেলের এই অবস্থা, ছোট ছেলে দাঁড়িয়ে আছে, মা বাপ ছেলেকে বলছে, ওরে এই যে তোমার ভাইটার কষ্ট দেখতে পাচ্ছ, জাহিরান কষ্ট দেখতে পাচ্ছ, জুবান বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, হাত টুকরো টুকরো হয়ে গেছে, বটি বটি হয়ে গেছে, জিসিম ফিনকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। ওরে না রে, শোন, কোনো কষ্ট হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না,
শুনে রাখ, আল্লাহ নবী বলেছেন শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। ওরে তোর বড় ভাইটা আল্লাহর দিদার করছেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আল্লাহর দিদার করছেন। লাগেনি রে শরীরে আঘাত লাগলে পিঁপড়ে কাটার মতো লাগে। যে শহীদ হয় তার মওতের কষ্টটা পিঁপড়ে কাটার মতো হয়। মুসলমান হবে, শাহাদাতের তামান্না থাকবে না, সে ঈমানের স্বাদ পায় না। প্রয়োজনে জিহাদ করতে হতে পারে। শুনুন, ইমাম মেহেদী আসবেন, শুনেছেন তাই তো? ইমাম মেহেদী আমাদের ছেলেদের নেবেন তো? তাদেরই নেবেন। শাম দেশের লোক থাকবে বেশি, ফিলিস্তিনের লোক থাকবে, মুলক শামের মধ্যে যে সমস্ত দেশে তারা বেশি থাকবে। কেন? তাদের বাপ মা তাদেরকে আমলের শিক্ষার চাইতে বেশি তারা আমার নবীর মুহাব্বত, নবীর ইশকের চিরাগ, আল্লাহর ইশকের চিরাগ তাদের ছেলেদের অন্তরে জ্বালিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? পানি পাচ্ছে না, ছটফট করে মারা যাচ্ছে, কোলে বাচ্চা শিশু মারা যাচ্ছে, আঘাত লেগেছে, হসপিটালও ছাড়েনি জালিমরা, ছটফট করছে, ছটফট করছে, জুবান হিলাচ্ছে, মা পানি 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 করছে, খাদ্য নেই, মা পানি দিতে পারছে না। মা বলছে, ওরে ছেলে চিন্তা করিস না, আজকে পানি দিতে পারলাম না, ইমাম হোসেনের কথা একবার ভাব, জাইনুল আবেদিনের কথা ভাব, আলী আকবর, আলী আওসাদ, আলী আকবর, আলী আওসাদ, আলী আসগর, তাদের কথা ভেবে নে, মাসুম সাকিনার কথা ভেবে নে। আমার রাসূলের নামাজে পানি পাননি, জাহেরান পানি না পেয়ে শহীদ হয়েছে। আমরা সেই নবীর মাননেওয়ালা, নবীর ঘরানাকে মানা আমাদের ঈমান। ইমাম হোসেনের থেকে শিক্ষা নে। আরে সমস্ত জান্নাতের লিডার ইমাম হোসেন, জওয়ানদের লিডার, তিনি পানি পাননি, তুইও পানি না পান করে মারা যাচ্ছিস, তোকে পানি দিতে পারলাম না। তবে চিন্তা করবি না, আজকে পানি না পান করে তুই মারা যাচ্ছিস, শহীদ হচ্ছিস, চিন্তা করবি না, কাল কিয়ামতের দিনে দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে হাউজে কাউসারের পানি পান করাবেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? যাত্রা করব, সুবহানাল্লাহ বলবেন। কথা বলে, সারা জীবন মোবাইলে নাটক দেখলেন, হাসির সিরিয়াল দেখলেন, কৌতুক দেখলেন, জান ভরল না, মজলিস গুলো তাই করতে হবে, তাই তো? বড় আফসোস, বলে ছেলে পেলেরা চাইছে, আফসোস, বড় কষ্ট হয়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, অত সহজ নয়, কেউ পার পাবে না। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, এটা কোরআনের মজলিস, কোরআনের আদব আছে না নেই? জান্নাত, এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। আমার আল্লাহ বলছেন, ওরে দুনিয়ার মানুষ, বয়স তো বাড়ছে গো, মওতের ঘড়ি যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ফায়জাজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মওতের ঘড়ি যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক জানদারকে মওতের স্বাদ চাখতে হবে, মরতে হবে, এটা মাথায় যেন থাকে। এক তো আমল নেই, আমলের ভান্ডারে ভান্ডার শূন্য। একটা দুটো দিন আমার মুরব্বী চাচাজিরা, ভাইয়েরা একটু ওয়াজ নসিহত শুনবেন আশা করি। আর আপনারা এমন কমেডি করে ফেলেন জলসাগুলো, যেন কমেডিয়ানদের মঞ্চ। বড় আফসোস, আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। দুনিয়াতে হেসো না, দুনিয়াতে বেশি হেসো না গো, দুনিয়া হাসার জায়গা নয়, কাঁদবে তোমরা। কলব মুর্দা হয়ে গেছে, তাসির হয় না, হবে কি করে? আবু হুরায়রাকে আমার নবী বললেন, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, ইয়া আবা হুরায়রা, হুরায়রা লা তাকসিরুদ দিহাকা ফাইন্নাদ দিহাকা তুমিতুল কলবা। ও আবু হুরায়রা, আমি নবী তোমাকে নসিহত করি, খবরদার দুনিয়াতে বেশি হাসবে না, হাসবে না। যদি তোমরা বেশি হাসো, তোমাদের কলবটা মুর্দা হয়ে যাবে। দুনিয়াটা কান্নার জায়গা, হাসির জায়গা নয়। হাসির তো উপকরণ অনেক আছে, তো নবীর মাহফিলটাকে হাসির উপকরণ করতে হবে কেন? বড় আফসোস লাগে।
ছেলেকে শেখাচ্ছেন, হকটা বলছি, কারো বিরোধিতা করি না আমি, এটা বাস্তব বলছি। ছেলেকে যদি 3 বার 4 বার কসম খায়, তাকে আপনি শিক্ষা দিচ্ছেন আল্লাহর কিরে খেতে নেই, কসম খেতে নেই, গুনাহ হবে, কবিরা গুনাহ। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আলামত হলো সে সবচেয়ে বেশি কসম খাবে। আপনার ছেলেকে আপনি বলছেন যে শোনো বাবা, মিথ্যা কথা বলতে নেই, কসম খেতে নেই, মিথ্যা কসম খেতে নেই, বারবার কসম খেতে নেই, আপনি শিক্ষা দিচ্ছেন। ছেলে ওয়াজ শুনছে, মিনিটে 35টা কসম খাচ্ছে, আলেম ওলামা হুজুর হাজিরাতরা। সে যদি ঘুরিয়ে বলে আব্বা জলসায় শুনছি মিনিটে মিনিটে কসম খাচ্ছে আলেমরা, আর তুমি বলছো কসম খাওয়া যাবে না, মুনাফিকের আলামত, কি উত্তর দেবে? কথা বলে। আমার দাদা হুজুর পীর কেবলা কি মেহনত করেছেন বাংলা আসামের জমিনে, কি জবাব দেবেন আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে কি জবাব দেন? আমার নবী ওয়াজ করতেন না? আপনি জানেন কোথায় বসে রয়েছেন, এটা আপনার ইহসাসই নেই, জমির মুর্দা হয়ে গেছে। ওই জন্যই তো আমাদের ইমানের এই দুর্বলতা। আল্লাহ নবী এসে দেখছেন, শুনুন, আল্লাহ নবী এসে দেখছেন সাহাবার কিছু আলোচনা করছে, মাজমা লাগিয়েছেন। নবী বলছেন মা আজলাসাকুম, তোমরা কিসের জলসা করছো, তোমাদের বৈঠকটা কিসের কারণে? মা আজলাসাকুম, তোমরা মাজবা কেন লাগিয়েছো? তারা বলেন জালাসনা নাযকুরুল্লাহ। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? হুজুর আমরা এখানে বসে বসে আল্লাহর জিকির করছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, কসম করে বলতে পারবে আল্লাহ জিকির করছো? জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা। হুজুর আপনার জিকির করছি, আল্লাহ ইসলাম পাঠিয়েছেন, ইসলামকে দিয়ে আল্লাহ বড় ইহসান করেছেন, ইসলাম ধর্ম দিয়ে, দিন দিয়ে, ইসলাম পাঠিয়ে আমরা দিন পেয়েছি, তাই আল্লাহ শুকরিয়া আদায় করছি, ইসলাম পেয়েছি শুকরিয়া আদায় করছি আল্লাহ, আপনার জিকির করছি, আল্লাহরও জিকির করছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী জানতেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন এবার কসম করে বলতে পারে? অবিশ্বাস করে? আল্লাহ নবী অবিশ্বাস করে কসম করতে বলছেন না, তাকিদের জন্য কসম করে বলো তো। কেন? নিয়ামতটা কতখানি শোনাবেন বলে বলছেন, কসম করে বলতে পারবে, কোনো ভেজাল নেই তো মাজলিসে, কোন দুগুল ফুজুলি কথা হচ্ছে না তো, কোন উল্টো পাল্টা কথা হচ্ছে না, সত্যি আল্লাহ জিকির করছো তো? যেমন দাবি করলে জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না আলাইনা বিকা, যেমন দাবি করলে ওই দাবির উপরে ঠিক আছো তো, অবিচল আছো তো? কসম করে বলে হুজুর আমরা আপনারই জিকির করছি, ইসলাম পেয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহর জিকির করছি। নবী বলেন আতানি জিবরাইল সালাম ফাখবারানি, জিবরাইল সালাম আমার কাছে এলেন, এসে খবর দিলেন কি? আন্নাল্লাহ ইউবাই বিকুমুল মালাইকা, তোমরা এখানে আল্লাহ জিকির করছো, আল্লাহ আল্লাহ করছো, জলসাটা দিয়েছো আল্লাহ জিকিরের জন্য বলে, আল্লাহ তোমাদের জিকির ফেরেশতাদের মাঝে করছেন, বলুন সুবহানাল্লাহ। এখানে আপনারা যদি আল্লাহ জিকির করেন, আপনার আমার জিকির আল্লাহ আরশে করবে। আর যদি নাটক মঞ্চ করি কি হবে? ছেলে পেলেরা চাইছে, বাচ্চা ছেলে পাসপোর্টটা চাইবে, সহজে কাটানোর একটা ব্যবস্থা আছে। বলি যখন কিছু বলি তখন বলে ভাইজান কি করবো, ছেলে পেলেরা চাইছে। আচ্ছা ভাই, আমার সোনার ভাই, আপনার পাসপোর্টটা, আপনার বাচ্চাটা 7-8 বছরের বাচ্চাটা বা 6 বছরের বাচ্চাটা পাসপোর্টটা চাইবে, বলে আব্বা আমাকে 2 দিনের জন্য পাসপোর্টটা দাও, আমি পাসপোর্টটা নিয়ে খেলা করবো, দেবেন? কেন? যদি ছিঁড়ে যায়? কেন? নেটে মারলে আবার বেরিয়ে আসবে। আধার কার্ডটা দেবেন, প্যান কার্ডটা দেবেন। কথা বলে, আপনি উমরায় যাবেন, হজে যাবেন, টিকিট কেটেছেন, প্লেনের টিকিটটা দেবেন। আপনার ওই রূপশ্রী দেবে, কন্যাশ্রী, ওদের কার্ড দেয় কিনা কি দেয় আমি জানি না, ওগুলো দেখিয়ে তো টাকা পায়। তো যাই হোক, আর একটা কি বলে, ওই স্বাস্থ্য সাথী কার্ডটা দেবেন বাচ্চাটাকে। না ছেড়ে যাবে কোথায়, পাগল নাকি? দেওয়া যায়? টনটনে জ্ঞান আছে না? দেওয়া যাবে না। যদি ছিঁড়ে যায় অসুবিধা হবে, দুনিয়াবি ক্ষেত্রে অসুবিধা হবে, আর আখিরাতের ক্ষেত্রে যে কত অসুবিধা আমরা করছি সেই জ্ঞান আমাদের আছে? কথা বলে নেই। আপনার তো উপকরণ আছে, আপনি একই জায়গায় সব চাচ্ছেন কেন?
আপনারা তো করেন, অনেকে তো করে একই প্যান্ডেলে অনেক জায়গায়। মালদার দিকে বলছিলাম, শুনুন বাস্তব কথা, আগের দিনে প্যান্ডেলে ফাংশন হয়েছে, ওই প্যান্ডেলে পরের দিন জলসা হচ্ছে, আগে গোনা করেছি মাপ করাচ্ছে। তাহলে এইটাকেই বাঁচতে হবে কেন? নবীর মাহফিলটাকে জানেন, আমার নবী ওয়াজ করতেন, নবী ওয়াজ করতেন না? নবী ওয়াজ করছেন, শুনুন, বিনা দলিলে কোনো কথা বলি না। মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা সিপাही का ঘোড়া, कुछ भी नहीं तो थोड़ा थोड़ा। যদি কিছু কমি থাকে, আমলের কমি আছে আর গলার কমি আছে। তাহলে দোয়াতে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে আমার ভাই জানেরা। وَأَذَنَ رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة بعد صلاة الغداة وذرفت العيون ووجلت القلوب। ফজরের নামাজের পরে আমার নবী ওয়াজ করছেন। আমার নবী যখন ওয়াজ করছেন, সাহাবারা ওয়াজ শুনছেন। আমার নবী যখন ওয়াজ করে যাচ্ছেন, সাহাবারা কেঁদে কেঁদে যারে যার, ওয়াজারাফাতিল উয়ুনু ওয়া ওয়াজালাতিল কুলুবু। সাহাবারা বলছে আমাদের কলজে যেন ফেটে যাচ্ছে, হ্যাঁ, কলবে হরকত হচ্ছে, হ্যাঁ, কলবে হরকত হচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। যেমন সমুদ্রতে, নদীতে যখন ভাষা মানে ভাটা পড়ে, কিছু কিছু দ্বীপ পার হয়ে পড়ে, দেখেছেন উঁচু উঁচু পাখিরা। সাহাবারা এইভাবে শুনতেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। ওয়াজারাফাতিল উয়ুনু ওয়া ওয়াজালাতিল কুলুবু। সকলে কি করতো? পাখি, আকাশের পাখিগুলো মনে করতো এটা একটা ঢিপে, স্ট্যাচুর মতো শুনতেন, অ্যাজ ইট ইজ বসে শুনতেন। তো মাথায় এসে বসে পড়তো। কথা বুঝতে পারছেন কিভাবে তারা শুনতেন নবীর ওয়াজ? কথা বুঝতে পেরেছেন? খবরদার, এক তো নামাজ নেই, এক তো রোজা নেই, এখান থেকে বেরোতে দেরি, ওই আলু কা তরকারি जो पहले थी आज भी है। তো একটা দিন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু খালিস ভাবে করি না। এখানে আবার ওই এন্টারটেইনমেন্ট করার জন্য, মনোরঞ্জন করার জন্য মনোরঞ্জনের উপকরণ আনতে হবে কেন? এই এহসাসটা আমাদের থাকার দরকার আছে। বলবেন খুব তো নাম করে ওনারা, আপনাদের ভয়, বুঝতে পারছেন? বাস্তব বলছি, আশ্চর্য, আমি অবাক হয়ে যাই। আমার মেজিলা হুজুর কেবলা বলেছেন, আমি হুজুর কেবলাকে বলেছিলাম, আমার বড় ভাই মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাই আমার দাদাজান হায়াতে থাকাকালীন জালসায় নেমেছেন। আমার বড় ভাই ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব ভাইজান, তিনি আমার দাদুজান হায়াতে থাকাকালীন জালসায় নেমেছেন। আর আমি ইন্তেকালের পর, আমি যখন ফাজিলে পড়ি, আমার হুজুর কেবলা ইন্তেকাল করেছে। তো ওরা বেশি দোয়া পেয়েছে, আমি বেশি হয়তো দোয়া পাইনি। তো তবু একদিন আমি দাদাজানকে বলছি, দাদাজান জলসা জুলুস যখন করবো আপনি দোয়া করবেন, বড় আলেম হওয়া, আগে আলেম হবে তারপরে জলসায় নামবে, আলেম হবে আমল করবে, বাতিনি ইলম শিক্ষা করতে হবে, তারপরে ওয়াজ। তো এগুলো বললেন, বলে বলছেন, আমি বললাম দাদুজান, দাদুজান বলেন শোনো কোরআন হাদিসের ওয়াজ করে। আমি তখন বলছি দাদুজান শোনে না, এখনকার শ্রোতারা কোরআন হাদিস শুনে না, এই হাসি মজা। তখন ওই একটা ওয়াজ চলছে, বুক পকেটে কোরআন শরীফ, একজন বক্তার ওয়াজ চলছে। তো এই রকম খুব আমি দেখছি খুব বাজার গরম। তাই আমি বললাম দাদুজান এই কোরআন হাদিস কেউ শোনে না। হুজুর বললেন বাবা তোমার দলের লোক কম হবে। দেখেন কম, দলের লোক কম হবে, তবে জেনে রাখো আমি আবু জাফর দোয়া চাই। ওই কম লোকের মধ্যে যদি কেউ আল্লাহ তোমার বক্তব্য শুনে যদি তার অন্তরটা নড়ে যায়, যদি সে নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তার উসিলায় তুমি নাজাত পেয়ে যাবে গো। কোনটা চাও, নাজাত চাও না লোক চাও? এখন দাদাজান নাজাত চায়। হুজুর বলেন বাবা বেশি লোক চাও না আল্লাহকে রাজি করতে চাও? এখন আল্লাহকে চাই, রসুলকে চাই। বলে বাবা কম লোক হবে, তাই কম, অসুবিধা নেই, মিটমিট করে জ্বলবে। কোনদিন যদি আমল থাকে, নামাজ রোজা যদি করো আর ওয়াজ করো, কোরআন হাদিসের ওয়াজ করবে, মিটমিট করে জ্বলবে, কখনো ওই আলো বুঝে যাবে না, ওই আলো নিভে যাবে না। বলুন সুবহানাল্লাহ। 2005 সাল থেকে জালসা করছি, কি আর কোরআন হাদিসের ওয়াজ করি, সবই হয়। আর কত বক্তাই দেখলাম রং বেরঙের, উঠলো ফুস করে আবার কোথায় চলে গেল। কি দরকার আছে? আমার আল্লাহর কথা ভাবেন, রিজিকের মালিক কে? দাওয়াত করাবার মালিক কে? আপনি আমাকে দাওয়াত, আমার ভালো লাগানোটা, আমার ওয়াজটা ভালো লাগানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। আমি যতই সুর দিই ভালো লাগাতে পারবো না আপনাকে। যদি আল্লাহ আপনাকে ভালো লাগিয়ে দেন, আপনার পছন্দ যদি হয়, তবে আপনি আমাকে ডাকবেন।
যখন আল্লাহ ভালো লাগাবার দায়িত্ব আল্লাহরই। আল্লাহ যদি ভালো লাগা তাহলে টেনশন কিসে? রিজিকের মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে? জোরে বলো। আমার আল্লাহ। আমার একটা কথা মনে পড়ে, একটা বিহারি লোক আমাকে একটা শিক্ষা দিয়েছিল, আমি শিক্ষাটা ভুলি না। প্রথম প্রথম জলসায় নামতাম, গলা খুব বসে যেত, একে তো গলা নেই, তারপরে খুব বসে যেত। তো আমি খিদিলপুরের লাভবাইক নার্সিংহোমের পাশে সেই ওষুধের দোকানদারের দোকান, তো আমি বললাম যে ভাই আমাকে একটা গলা বসে গেছে, কোনো ওষুধ আছে দেন না, তাড়াতাড়ি আমি জলসায় যাবো, চেনা মোটামুটি জানাশোনা আছে। তো বললো জলসায় যাবে? হ্যাঁ হ্যাঁ, গলা বসে গেছে। বলছে আপনি কি গান করবেন? আমি বলছি তা তো নয়। এ কি বলছেন আপনি? আমি এমনি বলছি, গান তো করবেন না। আপনি গান বলবেন না, গান গাইবেন না, কি বলবেন? আমার আল্লাহর কথা বলবেন, রসুলের কথা বলবেন। বসিয়েছে কে? আল্লাহর হুকুমেই বসেছে। তো ভালো লাগাবেন কি? আমার আল্লাহ। আমার আল্লাহকে আপনার ওই সময়ের জন্য ওইটাই পছন্দ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাঙা গলাটাই আল্লাহর পছন্দ হয়ে গেছে বলে সে আমাকে বলছে, আচ্ছা আপনার কি কোনোদিন এইরকম হয়েছে যে আপনি যেদিন খুব ভালো ওয়াজ করেছেন, নিজে মনে করেছেন যে গলা পরিষ্কার আছে, সুন্দরভাবে ওয়াজটা করলাম, যে আপনার দাওয়াত করলো না, কেউ পছন্দ করলো না, আপনার মনে হলো পছন্দ হয়েছে? আবার এরকম আপনার কোনোদিন হয়েছে যে আপনি ওয়াজ করছেন, একদম আপনার মনে হচ্ছে যে আপনি ভালো ওয়াজ করতে পারছেন না, কিন্তু পরক্ষণেই মানুষের পছন্দে আপনাকে বলেছে আগামী বছর আসতে হবে? তো এরকম তো আমার বেশি হয়। তখন সে বলল যে আল্লাহকে পছন্দ হয়ে গেছে। যেভাবে আপনি আল্লাহকে আপনি যখন হাদিস কোরআনই বলবেন, নবীর কথা বলবেন, বুজুর্গানে দিনদের কথা যখন বলবেন, আল্লাহকে পছন্দ হয়ে গেছে। তো আপনি, আল্লাহ তো রিজিকের মালিক, আল্লাহ সম্মান দেনেওয়ালার মালিক, আল্লাহ ভালো মানে লাগাবার মালিক আল্লাহ। তাসির বড় জিনিস, কথা বুঝতে পেরেছেন? তাসির। তো ভাই আমার ওয়াজের মাজলিস কেমন হবে, এগুলো আমাদের চিন্তা করার দরকার আছে। আমাদের ছেলে পেলেরা, তোমরা আমার সোনার ভাই, আমার দাদা পীরের কলবি আওলা, খবরদার, তোমরা তো আমাদের দ্বারা তো অনেক গুনাহ হয়, তো সব এক জায়গায় পাইল করো, মিস করার তো দরকার নেই। তুমি কি মোবাইলে সিনেমা দেখো না? 1000 বার মানা করলো, একবারও তুমি দেখবে ফেসবুকে, 2-4 মিনিটের ক্লিপও তুমি দেখবে, সেখানে হাসির ক্লিপ দেখবে। তো ওইটা আলাদা জায়গায় রাখো, আর নবীর মাহফিলটা আলাদা স্তরে রাখো। আমার ছোট দাদাজান হুজুর পীর কাদের রহমাতুল্লাহ যখন ওয়াজ করতেন, হালাতে মসজিদে ওয়াজ করতেন, শ্রোতারা কেঁদে জারে জার হয়ে যেত। ইমাম হোসাইনের আলোচনা করতেন, শ্রোতারা লুটোপুটি করে কাঁদত। মেজলা হুজুর কেবলা ওয়াজ করতেন, এই মুরব্বীরা বলেন না, কাঁদত, হাউ হাউ করে কাঁদত। কি তাসির আল্লাহ দিয়েছিলেন। তো ভাই আমার এবার দুরূদ আল্লাহুম্মা मुझको पिला दे इश्का जाम, तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तू
आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा वाला আমার ভাই জানেরা, নবীর যুগের সাহাবারা, নবীর সাহাবারা তারা নবীকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদের ইশকের চিরাগ অন্তরে জাগ্রত ছিল। সাহাবারা তানার সন্তানদের, সাহাবারা তাদের নিজ সন্তানদের সর্বপ্রথমে আল্লাহ রাসূলের মোহাব্বতের শিক্ষা দিতেন, তারপরে ইতাআতের শিক্ষা দিতেন। কথা বুঝতে পেরেছেন? একে অপরের পরিপূরক। বদরের ময়দান কতজন সাহাবা? কথা বলে 313 জন। যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, আমার নবী সিজদার মধ্যে পড়ে গেছে। ऐ अल्लाह रब्बुल आलामीन, ऐ परवरदिगारे बेनियाज, এই 313 জন মুসলমান, নব মুসলমান, এরা যদি আজকে মিটে যায়, শেষ হয়ে যায়, এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তা কিয়ামত পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মাননেওয়ালা, নবীকে নবী বলে মাননেওয়ালা, তোমার কোরআনের নারা দেনেওয়ালা, তোমার নবীর নাম লেনেওয়ালা, আল্লাহ তোমার পবিত্র নাম লেনেওয়ালা এই পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। আমার নবী সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদছে। আমার নবীর পানি ঝরবে চোখ দিয়ে, আমার আল্লাহ সহ্য হবে? জোরে বলে। আমার আল্লাহ মানে আমার হাবিবের, আপনি কি জানেন না আপনার চোখের পানি, আপনার কষ্ট, ব্যথা, বেদনার যন্ত্রণা আমি আল্লাহ সহ্য করতে পারি না, পারি না। আমার হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না, এই বদরের ময়দানে আমি আমার নবীকে একা ছেড়ে দিই না। ইন্নী মাকুম, আমি আপনাদের সাথে রয়েছি। আল্লাহ তো বলতে পারতেন ইন্নী মাকা, আমি আপনার সাথে রয়েছি। নিশ্চয় আমি আল্লাহ আপনার সাথে রয়েছি, না বলে বলছেন আপনাদের সাথে রয়েছি। কেন বললেন? যারা আমার নবীর গোলাম হয়ে যায়, যারা আমার নবীর সাথী হয়ে যায়, তাদের সাথী আমার আল্লাহ হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। ঝরঝর করে কাঁদছেন নব মুসলমান সাহাবা। কি নবীর ভালোবাসা, নবীর ইশকের চিরাগ অন্তরে জ্বলছিল। নবীর কান্না দেখে তারাও ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অন্যান্য নবীদের উম্মতের মতো নয়। অন্যান্য নবীদের উম্মতেরা তাদের নবী, তারা তাদের নবীদের বিপদে ফেলে পালিয়েছিল। আমরা আমাদের নবীকে ছেড়ে কখনো পালাবো না, যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকবে। ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের আজমাতের জন্য, আল্লাহ রাসূলের মুহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতে যতক্ষণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ নিঃশ্বাস পড়তে থাকবে, আপনার কদমে জীবন কুরবান করে দেব। যতক্ষণ শ্বাস চলবে, এক ফোঁটা শরীরে রক্ত থাকতেও আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। আমরা যুদ্ধ করব, আমরা জিহাদ করব, আমরা আমাদের নবীকে ছেড়ে পালাবো না। অন্যান্য নবীর উম্মতেরা তারা তাদের নবীকে বিপদে ফেলে পালিয়েছিল। উদাহরণ আর দিচ্ছি না, মুক্তাসার করছি। তো ভাই আমার আল্লাহ বদরের ময়দানে আমার নবীকে সাহায্য করেছিলেন কি করেননি? কথা বলে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তাহকীক নিশ্চয় বদরের ময়দানে আল্লাহ বলছে আমি আপনাদের সাহায্য করেছিলাম, আপনারা দুর্বল ছিলেন। আল্লাহ সাহায্য করলে দুর্বল সবল হয়ে যায়। আপনারা দেখেননি ওই ফিলিস্তিনের জমিনে পা দুটো নেই, প্রতিবন্ধী, চাম গুলতি বোঝেন তো? আমরা গুলতি করি তো, গুলতি বোঝেন? হ্যাঁ, ওই চাম গুলতির মতো গুলতি করেছে। গুলতি করে
পাথর গুলতিতে লাগিয়ে ছুঁড়েছে, 25 জনকে লেগেছে, 25 জন জাহান্নামায় চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। লাগলো কি করে? জায়গা মতো না লাগলে তো মরবে না। মরার জন্য যেখানে যেখানে লাগলে মরবে সে জায়গায় তো লাগতে হবে। আপনার হাতে যদি আমি হাতটা যদি চাপড় দিয়ে কেটে বাদ দিয়ে দিই, আপনি মরে যাবেন? কথা বলে। আপনার হাতে আমি গুলি করব, আপনি মরে যাবেন? মরবেন না, ন্যাচারালি মরবেন। আল্লাহ যদি চান তো মরে যাবে। পিঁপড়ে মানে মশাতেও মারা গেছে। তো চামগুলতিটা ছুটছে, 25 জনকে লাগলো, জায়গা মতো লাগলো, তারা মরে গেল। আমি চিন্তা করছিলাম, আল্লাহ কি করে সম্ভব? মনে পড়ে গেল, বাড়ি থেকে বলছে তোমাকে যেতে হবে না, তুমি প্রতিবন্ধী, তোমাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না, জিহাদ করতে হবে না। পরিবারকে বলছে পা নেই বটে, কিন্তু জানটা তো আছে। এখনো আল্লাহর হক আদায় দেওয়া বাকি রয়েছে, রসুলের হক এখনো আদায় হয় না। আমার কাছে আমার আল্লাহ যেমন নামাজ চান, রোজা চান, ওই রকম জানও চান, খুনও চান। এখনো শরীরে খুন আমার রয়েছে, জিহাদের ময়দানে আল্লাহ যে রক্ত চান। বেরিয়ে চলে গেলেন, ছুটছেন, মুজাহিদ ছুটছেন। কি হচ্ছে? 25 জনকে লাগলো, মারা গেল। মনে পড়ে গেল, যদি ইমানি কুয়াত থাকে আল্লাহ মদদ করবে আপনাকে। কি ভাই, ঠিক না ভুল? আল্লাহর হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর হয়ে যান, গোটা দুনিয়া আপনার অধীনে হয়ে যাবে। বদরের ময়দানে আমার নবীকে ঘিরে ফেলেছে কাফেররা। আমার নবীকে আল্লাহ বলেন কিছু কাঁকড় নেন, কিছু ধুলোবালি নিয়ে আপনি কাফেরদের দিকে ছুঁড়ে দেন। আমার নবী ছুঁড়ে দিলেন, সামনের দিকে ছুঁড়লেন, ডান দিক বাঁ দিক পেছন দিকে গেল কি করে? আমার নবী চুনলেন, পাথর ছোড়ার সাথে সাথে ওই পাথরগুলি কাফেরদের চোখে পড়লো। অনেকের শরীরে পড়ার সাথে সাথে তারা মারা গেল। আমার রাসূল যখন শুনলেন যাদের চোখেতে পড়লো, তারা আমার নবীকে মারা তো দূরের কথা, এক নজর আমার নবীকে দেখতে পেল না। জোরে বলুন না সুবহান। আয় আমার হাবিব কে চুনলো? ওমা রমাইতা। পাথরে এত পাওয়ার হলো কি করে? গুলতির এত পাওয়ার হলো কি করে? জায়গা মতো লাগলো কি করে? ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব, আপনি ছোড়েননি, আপনি পাথর ছোড়েননি, প্রকৃতপক্ষে আমি আল্লাহই ছুঁড়েছি। আর আমার আল্লাহর ছোড়াই হলো, আমার রাসূলের ছোড়া হলো আমার আল্লাহরই ছোড়া। আপনি ছড়েননি, আমি আল্লাহ ছড়েছি। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওরে মধ্যে মুজাহিদ, তুমি ছোড়ো নাই গুলতি, আমার আল্লাহ ছড়িয়েছেন, জায়গা মতো লাগিয়েও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবার ভাই জানেরা, গোলামরা কেমন ছিল নবীর? আল্লাহু আকবার। নবীর জন্য নবীর কত ফিকির গোলাম। নবীর সাহাবারা নবীর সাচ্চা গোলাম। সাহাবারা যে মর্তবা পেয়েছেন, নামাজ কেবলমাত্র নামাজ রোজার ভিত্তিতে নয়, ইবাদত বন্দেগীর ভিত্তিতে নয়, তারা মর্তবা পেয়েছেন নিসবতের ভিত্তিতে, তাআল্লুকের ভিত্তিতে, বেতাহাশা মোহাব্বত করার ভিত্তিতে, আল্লাহ আল্লাহ রাসূলকে মোহাব্বত করার ভিত্তিতেই তারা এত বড় বড় মর্তবা পেয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? তালহা বিন বাররা, বাচ্চা ছেলেদের কি, তারা বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, ধরে রাখতে পারা যাচ্ছে। তালহা বিন বাররা, নবীর কত ফিকির, ওই সমস্ত প্যালেস্তাইনি বাচ্চাদের ইসলামের কত ফিকির, ইসলামের আজমাতের কত ফিকির, চিন্তা ভাবনা। তালহা বিন বাররা, তিরমিজি শরীফ খুলুন, নাসাই শরীফ খুলুন, মাজমাউল জাওয়াইদ খুলুন, পেয়ে যাবেন।
তালহা বিন বাররা, আমার রাসূল পাকের ইখতিলাফ আছে বয়স নিয়ে, কেউ বলেছেন 12, 10, 12, 13, 13ই বলি বড়টাই। তালহা বিন বাররা আমার নবীর দরবারে, আমার নবীর এমনই গোলাম, আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীর হাতটা ধরে চুমা দেন, আমার নবীর কদমে চুমা দেন, হাতে চুমা দেন, কদমে চুমা দেন, আমার নবীর দিকে হাতটা লম্বা করেন। তারিখের কিতাবে এসেছে হাতটা লম্বা করে তালহা বিন বাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় কামনা বাসনা, আপনাকে আমি একটু বুকে জড়াতে চাই, বুকে জড়িয়ে আদর করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার আপনি জড়িয়ে ধরুন, আপনার সিনার মধ্যে যেতে চাই, আমাকে একটু বুকে জড়িয়ে ধরুন, আমাকে একটু আপনি আদর করুন, আপনাকে জড়াতে চাই। আর একটু জোরে। আজকাল 12টার পরে আরো ভালো হয়, তবু আপনাদের ছেড়ে দেমাকে দেমাচির মতো অবস্থা। প্রতি বছর ভাবেন আপনারা যে এই বছর থেকে আর সারা রাতে জলসা দেব না, 12টার মধ্যে শেষ করে দেবো। আবার কি হয় কি জানি, আবার আবার জলসাটা কাছাকাছি আসে, 2টো পর্যন্ত হবে, 3টে পর্যন্ত হবে, রাত্রি পর্যন্ত হবে। আবার যখন এরকম লোক কম দেখছেন, পরের বছর আবার নিয়ত হবে না, আগে থেকে চালু করো, 12টায় শেষ করবো। আবার কুটুম যাবে কোথায়, কি জ্বালাতনের কথা বলবেন, কুটুম থাকবে কোথায়? কুটুম থাকবে মানে একটা বক্তা কমিয়ে দিয়ে বালিশ দিয়ে দেবেন, কাঁথা দিয়ে দেবেন, যারা কুটুম থাকবে শুয়ে পড়, বালিশ কাঁথা দিয়ে বলে শুয়ে পড়, 2000 টাকা বালিশ কাঁথা ভাড়া হয়ে যাবে। আর এখন আর দূর থেকে কেউ আসে না, আর যারা আসে সব কুটুম বাড়িতে আসে, জানাশোনা ছাড়া কেউ আসবে না। কবে তুমি তাবারুক দিবে সেই আশা আছে নাকি? সবার বাড়িতে মাশাআল্লাহ রান্না হয়েছে, বাবা, গরুর গোস্ত, সিনার, মুরগি, দেশি মুরগি, কুটুম আসবে, জামাই আসবে, ভাইরা ভাই আসবে, জম্ম খাওয়া খেয়েছে, সব খেয়ে সব কেতরে শুয়ে আছে ঘরে। আর মা বোনেরা ঘরে, হ্যাঁ এখানে কেউ নেই, সব কেতরে শুয়ে আছে। তোমার বিছানটা গিয়ে দেখো, তুমি গিয়ে দেখো চাচা, তোমার বিছানে অন্য তোমার কুটুম শুয়ে আছে। যাও, আমার অনেক ভাইরা শুতে গিয়েছিল, কি আশা, বড় আশা নিয়ে শুতে গেছে, গিয়ে দেখছি ঘরে কোনো জায়গা নেই, একটা কাঁথাও নেই, কম্বল নেই, বালিশ নেই, সব দখলে, খাটের তলা থেকে পা বেরিয়ে রয়েছে, ঠ্যাং বেরিয়ে রয়েছে, শোবে কোথায়? চ আশপাশে ঘুরি, শোয়ার জায়গা নেই, কি করবো? অনেকে বসলো, বসে আবার খুঁটো ধরেছে, চালু দেখো খুঁটো ধরেছে, বলছে এইভাবে রয়ে যাবো মিনাজবার দিকে তাকিয়ে, দেখো খুঁটো ধরে আছে। চাচা দেখো কত আরামে বসে আছে, বলছে এরকম খুঁটো ধরবো, চোখ চেয়ে রয়ে যাবে, এইভাবে কষ্ট হলে খুঁটো ধরবো। চাচা খুঁটো ধরে, ভাই তুমি জওয়ান ছেলে, কেন তুমি খুঁটো ধরবে? তোমার মাশাআল্লাহ কত তেজ, অল্প বয়স, 17-18 বছর বয়স হবে, এসব ভুমো করে ঘুরছে, ঘরে জায়গা পাইনি। আর এরাও জ্বালায় আছে, এদের মিটিং চলছে, মেয়েদের কঠিন মিটিং, কি আলোচনাই না এদের চলছে। এদের সভা আলাদা সভা, এদের সভা হচ্ছে স্বামী, বিষয়বস্তু স্বামী, শ্বশুর, শাশুড়ি আর নিজের বাচ্চা, ওটা লাস্ট, এইসব আলোচনা। তো শ্বশুর বেঁচে আছে, আমার শ্বশুর তো খুব জ্বালায়, আমারটাও জ্বালায়। কত বয়স? বলে 80। আমারটা তো 90, তাও মরে না কেন বলতো? আমার তো গত বছর মরলো। এইসব আলোচনা। তো স্বামী তোকে ভালোবাসে, এই দুলটা দেখি, দুলটা দেখি, কি সুন্দর কানের দুল তো, ও এটা কবে পেয়েছি, কে করে দিয়েছে? তো স্বামী করে দিয়েছে? না, বলে আমার ভাই করে দিয়েছে। আংটিটা? বলে আমার স্বামী করে দিয়েছে। এই হচ্ছে, দেখি বালাটা কত সুন্দর, ওইসব আলোচনা।